রহমানির রহিম। আমার আপনার আমাদের অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত শ্রদ্ধার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশের অত্যন্ত গর্জিয়াস ও স্বয়ংসম্পূর্ণ স্থান। আমি বিশ্বাস করি যে এই স্থান যুদ্ধের, আমরা যে 24-এর যুদ্ধ বলি, যে 24-এর যুদ্ধ আমরা সংগঠিত করেছি, এই যুদ্ধের আমি মনে করি প্রাণ কেন্দ্র, ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? এই সেই বাড্ডা, যেই বাড্ডাতে 16 থেকে 20টা হেলিকপ্টার দিয়ে চারদিকে শুধু তারা ঘুরেছিল, ঠিক কিনা বন্ধুগণ? আমরা যুদ্ধ দেখেছি, আমরা যুদ্ধ করেছি। আমি বলতে চাই, আমি জানিয়ে দিতে চাই, আমি 52-এর যুদ্ধ দেখি নাই, 71-এর যুদ্ধ দেখি নাই, আমি 24-এর যুদ্ধ দেখেছি বন্ধুগণ। আমরা দেখেছি না? এই যুদ্ধের অন্যতম কারণ বন্ধুগণ, আমরা যে স্বৈরাচারের গল্প বলি, এই স্বৈরাচারের গল্প সবাই আমরা জানি, ঠিক কিনা? এমন কোন পরিবেশ ছিল না যেই পরিবেশে ছাত্র দল বসবে, ছাত্র শিবির বসবে, ছাত্র অধিকার বসবে, তথাকথিত বিএনপি বসবে, জামাত বসবে, গণ অধিকার বসবে, অন্য সংগঠন বলবে, ঠিক কিনা? কোন পরিবেশ ছিল? ওরা ছিল কসাই, ঠিক কিনা? কসাই থেকে আমরা দেশকে স্বাধীন ভাবে করেছি। শুধু স্বাধীনতা অর্জন নয়, আমরা স্বাধীনতা করবো, স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ। পারবো তো আমরা? আমার বিশ্বাস। আমি একটা জিনিস বলি, আমি বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করতে চাচ্ছি 24-এর শহীদ ভাই ও বোনদের, আরো স্মরণ করতে চাচ্ছি আহত যে ব্যক্তিরা, আমার ভাই, আমার বোন বিছানায় কাতরাচ্ছে, হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের আমি আরো স্মরণ করতেছি, যারা যারা কিনা ইন্ডিয়ার আইন বাস্তবায়নের লক্ষ্যে, ইন্ডিয়াকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশে ষড়যন্ত্র করে আমার চট্টগ্রামের অ্যাডভোকেটকে মারিয়ে ফেলেছে। তাকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে এই বাংলাদেশ আমরা যুদ্ধ করে অর্জন করেছি। এই বাংলাদেশ তেমনি ভাবে পেশাজীবী, তেমনি ভাবে কৃষকের, তেমনি ভাবে জামাত ইসলামের, তেমনি ভাবে ছাত্র দলের, তেমনি ভাবে বিএনপির, তথাকথিত যত দল আছে সবার এই বাংলাদেশ। এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ বন্ধুগণ, আমি একটা জিনিস আট করে মনে করিয়ে দিতে চাই, জানিয়ে দিতে চাই, এই সেই বাংলাদেশ। আপনারা কি দেখেন আই ডোন্ট নো, বাট আমি দেখি এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশ একটি সম্ভাব্য বাংলাদেশ বন্ধুগণ। কেন কেন এই যে দেখেন চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে, আমরা যদি একটা মিনিট যদি আমি ভুলে যাই বাংলাদেশে সংখ্যালঘু, বাংলাদেশে ইত্যাদি ইত্যাদি, তখন দেখেন আমি বিশ্বাস করি, কেন আমি বলতেছি এই বাংলাদেশ নতুন বাংলাদেশ হচ্ছে। আজ পর্যন্ত এত বড় একটা ঘটনা ঘটছে, কোন দাঙ্গা বাজছে, কেউ কেউ সচেতন হয়েছে না? কারণ আমরা জানি আমার ওই যে সংখ্যালঘু যাদেরকে বলি তারা আমাদের ভাই, তারা এটা করে না। এটা ইন্ডিয়ার কিছু মাদক, ওই ইস্কন্দের আমরা এই বাংলা থেকে বিতাড়িত করব 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 ইনশাআল্লাহ। পারবো তো আমরা? পারবো আমরা তো বন্ধুগণ, আমি সকলকে আহ্বান জানাই, এখানে আমার